ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজকের আমরা ওই সম্পাদ্যের উপর একটু আলোচনা করব, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রবলেম। এই সম্পাদ্যের মধ্যে আমাদের একটা আছে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক আঁকা আর চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকা। তাহলে আমাদের প্রথমে কি ত্রিভুজের টপিকটা কি? ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক এটা আঁকতে হবে, যার একটি কোণ নির্দিষ্ট। তার মানে সামান্তরিকটার কোণ নির্দিষ্ট দেওয়া থাকবে, আর ত্রিভুজটা আঁকার সময় তার বাহু টাহু বা তার কোণ এগুলো দিয়ে দিতে পারে। তাহলে একটি ত্রিভুজের সমান যখন ক্ষেত্রফল করব, মনে করো এখানে একটা ত্রিভুজ এরকম আমি এঁকে নিলাম, এ বি সি। এই যে এবিসি ত্রিভুজটা আমি অঙ্কন করলাম, এটা কম্পাসের সাহায্যে আমাকে ঠিকঠাক করে করতে হবে। আমি এমনি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু এগুলো কম্পাসের সাহায্যে করতে হবে। এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই ত্রিভুজটার ধরো এই তিনটে বাহু দৈর্ঘ্য এরকম দিয়ে থাকতে পারো, একটা এ, একটা বি, একটা সি। এই বাহুগুলো দিলে তখন ধরো একটা বাহু নিয়ে সেটার মাপ দিয়ে কেটে ত্রিভুজটা করতে হতে পারে, বা দুটো বাহু দিল, তাদের অন্তর্ভুক্ত একটা কোণ দিল, তাহলে কোণটা এঁকে নিয়ে এই বাহুর মাপ কেটে ত্রিভুজটাও করতে পারো। তো ত্রিভুজের বাহু বা কোণের মাপ দেয়া থাকলে তাদের সাহায্য নিয়ে প্রথমে ত্রিভুজটা করা হলো। এবারে এর সাহায্যে একটা সামান্তরিক আঁকতে হবে, যার একটা কোণ নির্দিষ্ট। সেই কোণটা যদি আমি মনে করি এটা এই কোণটা এক্স, এই কোণ, তাহলে ঠিক এই কোণের সমান করে সামান্তরিকের কোণ থাকবে। তাহলে কিভাবে করব? এট ফার্স্ট এই যে ত্রিভুজের ভূমিটা থাকবে, ভূমির সমান্তরাল একটা সরলরেখা টানতে হবে এ বিন্দুগামী। মানে এ বিন্দু দিয়ে ভূমির এরকম সমান্তরাল সরলরেখা একটা টানতে হবে। এবার এই সমান্তরাল টানতে গেলে এই কোণের সঙ্গে এই কোণটা কি কোণ হবে? একান্তর কোণ। বা এই কোণটার সঙ্গে এখানে কি কোণ হবে? একান্তর কোণ। তাহলে আমি এই কোণের সমান করেও কাটতে পারি। আবার এইটাকে যদি একটু বাড়িয়ে দিই, এই কোণটার সঙ্গে এটা কি হবে? অনুরূপ কোণ। আমি অনুরূপ কোণ সমান করেও সমান্তরাল টানতে পারি। আবার একটা সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল আর সমান হয়, ওই ধর্মটা প্রয়োগ করে আমি করতে পারি। তাহলে সমান্তরালের অনেক টাইপ, তার মধ্যে আমি এই টাইপটা কাজে লাগাবো। এইটা সামান্তরিকের বিপরীত বাহু শর্তটা কিভাবে আমি সমান্তরাল করব? প্রথমে বিসির মাপটা কম্পাসে নিয়ে নেবে, বিসি দিয়ে এতে বসিয়ে এদিকে কেটে নেওয়া হলো বিসির মাপটা নিয়ে। তারপরে এবির মাপটা নিয়ে সিতে বসিয়ে এদিকে কেটে নেওয়া হলো, এবির মাপ নিয়ে সিতে বসিয়ে এদিকে কেটে নেওয়া হলো। পরস্পর সাপোজ মনে করো এটা পি বিন্দুতে ছেদ করেছে, এ আর পি বিন্দুটা আমার যোগ করে দিতে হবে। দিলে তাহলে বিসি এর সমান্তরাল সরলরেখাটা টানা হয়ে গেল। কারণ এবির মাপটা ঠিক এই বিপরীত দিকে নিয়েছি, আর বিসির মাপটা বিপরীত সামান্তরিকের বিপরীত বা সমান সেটা নিয়েছি, তাহলে এটা সমান্তরাল হয়ে গেল। এর পরের স্টেপ হচ্ছে ভূমিটার লম্ব সমদ্বিখণ্ডন করতে হবে। তাহলে ভূমিটার লম্ব সমদ্বিখণ্ডন মানে বি আর সি তে বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে দুদিকে দুটো, এখানে বসিয়ে এদিকে একটা এদিকে একটা চাপ হবে, আর এখানে বসিয়ে এদিকে একটা এদিকে একটা চাপ হবে।
এই দুটো যখন যোগ করে দেব এইটা আমার আসবে ধরো মধ্যবিন্দু। এটা হাতে আঁকার জন্য বড় ছোট এটা ছোট বড় লাগছে, কিন্তু এটাই মনে করবে এটা মধ্যবিন্দু। এবার এই যে মধ্যবিন্দু, এই বিন্দুতে আমার এই কোণটা করতে হবে। এই কোণটা করতে গেলে এট ফার্স্ট আমার এখান থেকে এই চাপটা নেব কম্পাসে, ডি তে বসিয়ে এরকম চাপটা প্রথমে কেটে নেবে। এখান থেকে এতটা বসাবে কম্পাস, এখান থেকে বসিয়ে এটা কাটবে, কাটার পর এইটা যোগ করে দেবে এতটা। এই যে কোণটা এলো এটা ঠিক x ডিগ্রির সমান হবে এটা। এরপরে এই যে সিডির মাপটা, ওই সিডির মাপটা নিয়ে এখানে একটা নাম দিই, সিডির মাপ নিয়ে ই তে বসিয়ে এই এপি থেকে ইএফ, এপি থেকে ইএফ কেটে নিয়ে সিএফটা যোগ করতে হবে। এই যে সামান্তরিকটা হলো সিডিইএফ, ওটার ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে। নিচে একটু লিখে দেবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক হলো সিডিইএফ, যা সিডিই কোণ সমান xd। ব্যাস এতটুকু লিখতে হবে। এই লেখাটাকে বলা হয় চিত্র পরিচয়, মানে আমি কি চিত্র করেছি তার শর্ট পরিচয় একটা। আর এই যে বিন্দুগুলো দিলাম এগুলো হচ্ছে অঙ্কন চিহ্ন, মানে আঁকার পরে সিডিইএফ ওগুলো চিহ্ন, অঙ্কন চিহ্ন, আর এই যতটুকু লিখলাম এটাকে বলা হয় চিত্র পরিচয়। তাহলে সম্পাদ্যের ক্ষেত্রে শুধু চিত্র পরিচয়টুকু দেবে ব্যাস, আর এগুলো আঁকা হবে সব পেন্সিলে। এই লেখাটা পেনে করবে, তবে চিত্র থেকে একটু নিচে করবে। তাহলে এই ক্ষেত্রে আবার এটা হয়ে গেল। এবারে এই কোশ্চেনটার উপরে আমি একটু এক্সট্রা আলোচনা করছি, কিন্তু সেটা লেখালেখির দরকার নেই, প্রমাণ পড়ে না। এক্সট্রা কি বলছি যে এবিসি ত্রিভুজের যে ক্ষেত্রফলটা সিডিইএফ এই সামান্তরিকের সমান হচ্ছে কি করে। তো এটা দেখতে গেলে আমার ক্ষেত্রফল সংক্রান্ত যে উপপাদ্য ছিল সেখানে আমরা জেনেছি কি একই ভূমি আর একই সমান্তরাল যুগলে যদি ত্রিভুজ একটা থাকে আর সামান্তরিক একটা থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়, এটা জানি। আর একটা জানি যে কোনো ত্রিভুজের মধ্যমা এই ত্রিভুজ দুটোকে সমান ক্ষেত্রফলে ভাগ করে। তাহলে এই দুটো কন্ডিশনকে এখানে যদি লাগাতে চাই তাহলে আমাকে এডি অঙ্কন করে নিতে হচ্ছে। ধরো এডি যোগ করলাম, এডি যোগ করার পরে এই যে এ সি ডি ত্রিভুজটা এলো আর এ বি ডি ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ সমান, ত্রিভুজ এসিডি সমান ত্রিভুজ এ বি ডি, এটা হবেই, কারণ এডিটা তখন মধ্যমা হচ্ছে, মধ্যমা দুটো সমান ত্রিভুজে ভাগ করে। আবার সিডির সঙ্গে আমার এপিটা, সিডি সমান্তরাল এপি, আর সিডি ভূমির একই দিকে এসিডি ত্রিভুজ, ত্রিভুজ এসিডি, আর সিডিইএফ সামান্তরিক সিডিইএফ আছে। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হাফ অফ সামান্তরিক সিডিইএফ। এসিডির ক্ষেত্রফল হলো এই সামান্তরিকের হাফ। আবার এই এসিডির জায়গায় আমরা লিখতে পারি হাফ অফ ত্রিভুজ কি এবিসি লিখতে পারি, কারণ এবিসির অর্ধেকটা এটা। আর ডান দিকে যেটা ছিল হাফ অফ সামান্তরিক সিডিইএফ, দুদিকে হাফ যদি কেটে যায় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা ওই সামান্তরিকের ক্ষেত্রফলের সমান থাকছে। এই প্রমাণটা তোমাদের করার প্রয়োজন নেই, জাস্ট আমি বললাম এটা হয় এইভাবে। তাহলে এটা এক নম্বর
যেটা সম্পাদনা আলোচনা করলাম, ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক যার একটি কোণ নির্দিষ্ট। ক্লিয়ার? এবারে এই ত্রিভুজগুলোর মধ্যে যদি আরো কোনো শর্ত লাগানো থাকে তাহলে সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে। এটার উপরে শর্তটা এরকম থাকতে পারে যে আমরা জানি আয়তক্ষেত্র একটা কি, আয়তক্ষেত্র একটা সামান্তরিক। তাহলে সরাসরি এই সামান্তরিক না দিয়ে সমান ক্ষেত্রফল বিশিষ্ট এইখানে আমাকে দিতে পারে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র যার, আর যার নির্দিষ্ট বলবে না, এখানে আয়তক্ষেত্র অঙ্কন করো বলবে। কারণ আমরা জানি আয়তক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে একই রকম ভাবে ত্রিভুজটা প্রথমে নেওয়া হবে, নেওয়ার পরে ত্রিভুজের বিসি বাহুর মাপ নিয়ে এ তে বসিয়ে কাটবে, এবির মাপ নিয়ে সি তে বসিয়ে চাপ, এই চাপ দুটো কাটার পরে ধরো পি করলাম, বিসির সমান্তরালটা প্রথমে আমরা টেনে নেব, নেওয়ার পরে এই যে বিসির লম্ব সমদ্বিখণ্ডন করে মধ্যবিন্দুটা করবে ডি। এবার এইটা তো 90 ডিগ্রি, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রতিটি কোণ 90, তাহলে এখানে এক্সট্রা কোনো কোণ আঁকার দরকার নেই, এইটাকে সোজাভাবে বাড়িয়ে দেবে। দিয়ে এখানে ধরো সিডি, এটা ই পয়েন্টে ছেদ হচ্ছে, এটা সিডির মাপ নিতে এই তে বসে এফ কেটে নিলাম, দিয়ে সি এফটা যোগ করলাম। তাহলে আমার সিডি ইএফ হচ্ছে আমার আয়তক্ষেত্রটা, যার এটা একটা 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজের সমান ক্ষেত্র বিশিষ্ট আয়তক্ষেত্র হয়ে গেল। বা এটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ দিত তাহলে লম্ব সমদ্বিখণ্ডক ই বিন্দুটা এ বিন্দুতে হয়ে যেত, যদি সমদ্বিবাহু ত্রিভুজ দিত। বা এরা প্রশ্ন থাকতে পারে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের কি বলতো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ ওই ত্রিভুজের সমান কোণের সমান। সমান কোণের সমান বলতে বোঝায় ধরো এই সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে কোণটা এই দুটো সমান, তো তাহলে সামান্তরিকের একটি কোণ ঠিক এই কোণটার মানের সমান হবে। তাহলে সেক্ষেত্রে আমার এট ফার্স্ট কি করতে হবে, প্রথমে ত্রিভুজটা নিতে হবে, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এইটা যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ করি আমি, সাপোজ এ বি সি, এটা সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহু দুটো মনে করো সমান। এই সমান বাহু দুটো প্রথমে আমরা কি করব, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা টানবো, বিসির মাপ নিয়ে একটা চাপ, এবির মাপ নিয়ে এখানে বসে চাপ দে, এইটা যখন আমরা টেনে নেব, এইটা হচ্ছে বিসির সমান্তরাল সরলরেখা। এরপরে বিসি কে লম্ব সমদ্বিখণ্ডন করব, দুদিকে চাপ নিয়ে এটাকে আমরা কেটে নেব, তাহলে এটা ডি পয়েন্ট। এবারে এইখানটাতে আমার কোণ করতে হবে, এই জায়গাটায়, সেই কোণটা আমার এই যে সমান দুটো কোণ যে কোনো একটা নেব, ধরো বি তে বসিয়ে এই চাপটা নিলাম, দিয়ে এখানে বসিয়ে চাপটা, এখান থেকে এই মাপটা কম্পাসে নিয়ে এখানে বসিয়ে এটা, এইটা যোগ করে বাড়িয়ে দিলাম, ধরো এইটা হয়ে গেল আমার ই। এবারে সিডির মাপ নিয়ে ই তে বসিয়ে ই এফ কাটলাম, দে সি এফটা যোগ করে দিলাম। তাহলে এক্ষেত্রে আমার এফটা পি এর বাইরে গেল, সেটা কোনো অসুবিধা নেই, ওটা হতে পারে। তাহলে সিডি ই এফ যেটা হলো, এইটা হচ্ছে আমার ওই সামান্তরিকটা এলো। প্রশ্ন আরো আরেকটা টাইপ থাকে, ধরো বলে দিল একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করো যার একটি বাহু ত্রিভুজের
সমান বাহুর অর্ধেক, সমান বাহুর অর্ধেক এবং একটি কোণ 60 ডিগ্রি। তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এবারে সমদ্বিবাহু ত্রিভুজের যদি বাহুটাও দেয়া থাকে, সাপোজ এই সমদ্বিবাহু ত্রিভুজের যদি বাহুটা 8 দেয়া থাকে আর ওই বাহু সংলগ্ন কোণ যদি 30 ডিগ্রি দেয়া থাকে, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজের বাহু এটা 8 আর একটাও 8 আর একটা কোণ হচ্ছে আমার 30 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমি করব কিভাবে? আমরা যখন সামান্তরিক করছিলাম, এটা সমান্তরাল করে এর মধ্যবিন্দু নিয়ে এভাবে সামান্তরিক করছিলাম। তাহলে সামান্তরিকের এই যে বাহুটা, এই ত্রিভুজের একটা বাহুর অর্ধেক আসছিল, এখানে বলেছে একটি বাহু ত্রিভুজের সমান বাহুর অর্ধেক হবে। তাহলে আমরা এই সমান বাহুটাকে যদি একটু এভাবে এঁকে নিতাম, এভাবে ধরো এ বি সি করে এইটা সমান বাহু হতো, তাহলে আমার অসুবিধা ছিল কি? এ বি সমান্তরাল টেনে নিতাম, এটা লম্ব সমদ্বিখণ্ড, এখানে কোণ করে এটা বার করে, তাহলে এই যে সামান্তরিকটা আসতো এই তো সমান বাহুর অর্ধেক, আর এই সমান কোণের সমান করে এখানে বা 60 ডিগ্রি কোণ এখানে অঙ্কন করে বাড়াতে পারি। তাহলে এটা কেমন ভাবে আমরা আঁকবো? প্রথমে ত্রিভুজের বাহু 8 আছে আর সমান বাহুদের অন্তর্ভুক্ত কোণ আছে আমার 30 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমার ফার্স্টে এরকম একটা লাইন টেনে নেবে, দিয়ে 8 এর মাপটা এখান থেকে কেটে নেবে, ধরো এ বি, দিয়ে তারপরে এখানে ধরো 60 ডিগ্রি করলাম, করে সেটাকে আমরা সমদ্বিখণ্ডন করলে এটা 30 ডিগ্রি। দিয়ে কিছুটা যাওয়ার পর ওই এ বি 8 এর মাপ নিয়ে এখান থেকে এটা কেটে নিলাম সি, এটা যোগ করলাম, তো এ বি আর এসি 8 করে এলো। তাহলে প্রথমে আমার ত্রিভুজটা কমপ্লিট হয়ে গেল। এরপরে এ বি সমান করে সি তে বসিয়ে চাপ কাটলাম, এসি সমান করে বি তে বসিয়ে চাপ কাটলাম, দিয়ে এটা যখন আমরা বিন্দু দুটো যোগ করব, ধরো সি এর সঙ্গে এখানে যখন চাপ দুটো ধরো এরকমই ছিল আর কি, এটা যখন যোগ করব এটা পি নাম দিই। এরপরে এবিটাকে আমরা কি করব? লম্ব সমদ্বিখণ্ডন। এবি কে লম্ব সমদ্বিখণ্ডন করলে সাপোজ এই বিন্দুটা হলো আমার ডি। এবারে ডি বিন্দুতে ঠিক 60 ডিগ্রি বলেছি এর কোণটা সমান্তরিকে, তাহলে এখান থেকে যে কোনো চাপ নিয়ে ওই চাপে কাটলে এটা 60 ডিগ্রি আসবে। বিডি এটা ই নাম দিই, তো বিডির মাপ নিয়ে ই তে বসিয়ে এফ কেটে নিলাম, বিএফ যোগ করলাম, তাহলে এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক হলো বিডিইএফ। তাহলে এই যতগুলো আলোচনা করা হলো এটা হলো একটি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক, বা এটা আয়তক্ষেত্র বললে সোজা এখানে উঠে যেত, গিয়ে এটা যোগ হতো। তাহলে এটি ডিসকাস করা হলো। এরপর আমরা আলোচনা করব দ্বিতীয় উপপাদ্য টাইপ নিয়ে, এটা ত্রিভুজের সমান হলো। এরপরে আমার টপিক হবে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। তা সেটা কেমন হবে? চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ, এটা আমার টপিক। তাহলে এই ক্ষেত্রে এট ফার্স্ট যে কোনো চতুর্ভুজ আমি একটা নেব, চতুর্ভুজের যদি মাপ দেয়া থাকে তাহলে ভালো, না তো আমরা একটা যে কোনো চতুর্ভুজ নিচ্ছি। সাপোজ এটা একটা চতুর্ভুজ নিয়ে নিলাম এ বি সি ডি। এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কি করতে হবে? ত্রিভুজ। তাহলে এটা করতে গেলে আবার প্রথম যে স্টেপটা হবে, ফার্স্ট স্টেপ, এর হয় বিডি বা এসি যে কোনো একটা কর্ণ যোগ করতে হবে। তাহলে আমি এসি কর্ণ যোগ করলাম, এসি কর্ণ যোগ করার পর এসির মাপ নিয়ে
ঠিক এসির একটা সমান্তরাল সরলরেখা এদিকে করতে হবে। তাহলে এক্ষেত্রে আমার এসির সমান্তরাল টানতে গেলে তাহলে এসির মাপ নিয়ে ডিতে এদিকে কাটবো আর এডির মাপ নিয়ে এদিকে কাটবো, কারণ সামান্তরিকের বিপরীত বাহু সমান, ওই ধর্মটা কাজে লাগাবো। কেউ যদি একান্তর কোণে ধর্ম লাগিয়ে করে অসুবিধা নেই, করতে পারবো। তাহলে এট ফার্স্ট আমরা এসির মাপ নিয়ে ডিতে বসিয়ে এদিকে প্রথমে আমরা চাপটা কাটবো ডিতে বসিয়ে, তারপরে এডির মাপ নিয়ে সিতে বসিয়ে আর একটা চাপ কাটবো, তারা ধরো পিতে ছেদ করলো, ডিপিটা আমরা যোগ করব। তাহলে এসির সমান্তরাল হয়ে গেল ডিপি। এবার আমরা বিসিটাকে বর্ধিত করব, এই বিসিকে আমরা যখন বর্ধিত করব একদম বি থেকে স্কেল ধরবে, ধরে টেনে দেবে। ধরো এইটা ই বিন্দুতে ছেদ হচ্ছে, এতটা স্টেপ হওয়ার পরে এ ইটা যোগ করে দেবে, এ ই। তাহলে আমরা এরপরে এ ই যোগ করলাম। এবারে এ ই যোগ করার পরে এ বি ই যে ত্রিভুজটা আসছে, এ বি ই ত্রিভুজটা ওই এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট। এই নামগুলো চিহ্ন দিলাম। আর অঙ্কনের যেটা করেছি তার একটু পরিচয়টা নিচে দিয়ে দেবে। পরিচয়টা কি দেবে? যে এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক হলো ত্রিভুজ হলো ত্রিভুজ এ বি ই। ব্যাস এতটুকু করলে মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবারে আমার যদি চতুর্ভুজের মাপ দেয়া থাকতো, কোণ দেয়া থাকতো, তো সেই মাপগুলো দিয়ে চতুর্ভুজটা আমার আগে করে নিতে হতো, তারপরে এই ফর্মুলাটা আমরা লাগাতাম। আচ্ছা, এটার প্রমাণ কিভাবে আসছে? প্রমাণটা একটু বলি। এটা প্রমাণের অন্তর্গত নয়, তবু জানানোর দরকার আছে তাই বলছি। এসির সঙ্গে ডিইটা আমরা কি করেছি? সমান্তরাল, মানে এসি সমান্তরাল ডিই, এটা আমরা অঙ্কন করেছি। তাহলে অঙ্কন অনুযায়ী তাহলে এসির একই দিকে, এসি বাহুর একই দিকে এসি ডি ত্রিভুজ সমান এসি ই ত্রিভুজ হবে, কারণ দুটো ত্রিভুজের একই ভূমি এসি আর একই সমান্তরাল যুগলে আছে। এবারে এই বোথ সাইডে যদি আমি এবিসি ত্রিভুজ যোগ করে দিই, তাহলে আমার এসি ডি সঙ্গে যখন ত্রিভুজ এ বি সি যোগ হবে, আবার ত্রিভুজ এসি এর সাথেও ত্রিভুজ এ বি সি যোগ হবে, এই দুটোর যোগফল মানে কোনটা আসছে? এ বি সি আর এসি ডি মিলে চতুর্ভুজটা হচ্ছে। তাহলে এখানে আমরা চতুর্ভুজ এ বি সি ডি টা হচ্ছে, আর ওদিকে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা মিলে হচ্ছে ত্রিভুজ এ বি ই টা হচ্ছে। তাহলে আমার এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটা হলো। তাহলে এইটা হচ্ছে একটি সম্পাদ্য। এবার এটার উপরে ঘুরে এই কোশ্চেনগুলো একটু চেঞ্জ থাকতে পারে। যদি বলে যে এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করো, তাহলে আমার চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট প্রথমে ত্রিভুজটা আসছে, যে আগেরটা জানে কি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক, তাহলে আমার দুটোকে এক জায়গায় পাঁচ করতে হচ্ছে। যদি বলতো তাহলে আমার প্রথমে এই কয়টা কমপ্লিট করতে হতো, যে এ বি ই ত্রিভুজ হতো, তারপরে বি এর মাপ নিয়ে সমান্তরাল টানতে, দিয়ে বি এর সমদ্বিখণ্ডন দিয়ে কোণ করে টেনে যেমন সামান্তরিক করে। তাহলে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক বললে প্রথমে ত্রিভুজ আসতে হবে, তারপরে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক যেতে হবে। তাহলে এটা মাথায় রাখবে। আরেকটা কোশ্চেনের টাইপ যেমন বললো, একটি চতুর্ভুজের
সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো। সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ না দিয়ে কি বলে দিল, বর্গক্ষেত্র। তাহলে এক্ষেত্রে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ করতে হবে, ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক করতে হবে, এই আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র করতে হবে। তাহলে প্রথম আমি এটা দেখাই, এইটা মনে করো একটা আয়তক্ষেত্র এবিসিডি। এই এবিসিডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র এভাবেই করে যে এটাকে বাড়িয়ে দিয়ে এখানে যে মাপ আছে বিসিটা বা সিডি, এইখান থেকে মাপ নিয়ে এটা ধরো ই, এইটাকে সমাধিখণ্ডন করবে। এই যে মধ্যবিন্দু মনে করো এফ, এফ এ বসিয়ে এটা অর্ধ একটা চাপ, এফ এ বসিয়ে ঠিক এইটা এটা মাপ নিয়ে এটা কেন্দ্র করে একটা চাপ, আর এই সিডিটাকে বাড়িয়ে দিলে ওই চাপে যেখানে ছেদ করছে এটা জি দিলাম। ডিজির মাপ নিয়ে এটা বাড়িয়ে দিয়ে ডিজির মাপ নিয়ে এখানে বসে এদিকে, এখানে বসে এদিকে, আবার এখান থেকে এখানে, এইটা কাটলে এটা একটা বর্গক্ষেত্র হবে। ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। তাহলে আমরা চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র করতে গেলে প্রথমে আমার ত্রিভুজ আসতে হবে, তারপরে চারটে স্টেপ যেতে হবে। আমি শর্টে বলছি, ধরো প্রথমে আমরা চতুর্ভুজটা নিলাম এবিসিডি, এর যেমন কর্ণ আগে, কর্ণ এঁকে এর সমান্তরাল টানবো, এটা বাড়াবো, যেটা একটা নাম দিয়ে এটা যোগ করব, যে এবি ই ত্রিভুজ হলো। যে বি এর মাপ নিয়ে চাপ কেটে, এবির মাপ নিয়ে সিতে চাপ কেটে এর সমান্তরাল টানবো, আর বিসির লম্ব সমদ্বিখণ্ডন করে এইটাকে আমরা ধরো এটা এ বিন্দুতে ছেদ হলো, এটা দিয়ে দিলাম। এবারে ইডির মাপ নিয়ে এখানে বসে কেটে নিলাম, এইটা হয়ে গেল আমার আয়তক্ষেত্র। তাহলে প্রথমে চতুর্ভুজ থেকে ত্রিভুজ এলো, ত্রিভুজ থেকে চলে এলো আয়তক্ষেত্র, এরপরে আয়তক্ষেত্রের এইটা একটা বাহু, এটা একটা বাহু। তা আমরা এটাকে বর্ধিত করে এই বাহুটার মাপ নিয়ে এখানে কেটে নেব। এখান থেকে এতটা, যেটা এই একটা বাহু আর দুটো বাহু, সেই দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডন করব, করার পর এখানে বসিয়ে এটা একটা অর্ধ চাপ করব, আর এই যে বাহুটা এটাকে বাড়িয়ে দেব, দেওয়ার পর যেখানে ছেদ করবে এইখান থেকে এতটা মাপ নিয়ে বাহু করে এখানে কাটবো, এখান থেকে এদিকে আর এখান থেকে এদিকে, এইভাবে আমরা যোগ করে দিলে এই যেটা হবে এটা হবে বর্গক্ষেত্র। ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা এই ত্রিভুজের সমান, আবার এই ত্রিভুজের ক্ষেত্রফলটা এই চতুর্ভুজের সমান। তাহলে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ, তার থেকে আয়তক্ষেত্র, তার থেকে বর্গক্ষেত্র, তো এরকমই হতে পারে। তাহলে এগুলো এক একটা টাইপ। আচ্ছা, এরপরে আসছি পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কেমন ভাবে করব? তাহলে একটা পঞ্চভুজ যে কোনো নিয়ে নেব, ধরো 1 2 3 4 5, এভাবে পাঁচটা বাহু আমার হলো। তাহলে এই পাঁচটা বাহুতে আমার, বা এই বাহুটার নিচেরটা আমি এভাবে নিই, ধরো এ বি সি ডি ই। এই পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ করতে গেলে আমাদের এট ফার্স্ট এটা যোগ করতে হবে একবার। প্রথমে এসি কর্ণটা যোগ করলাম, এসি মাপ নিয়ে বি তে বসিয়ে একটা চাপ, এবির মাপ নিয়ে সি তে বসিয়ে চাপ,
এই চাপ দুটো কেটে নিলাম, পি বিপি যোগ করে দিলে এসির সমান্তরাল প্রথমে টানতে হবে, টানার পর এই সিডিটাকে বাড়ি দেবে। এখানে ধরো আমার এক্স বিন্দুতে ছেদ হচ্ছে, আবার এডি কর্ণটাও যোগ করবে। এডির মাপ নিয়ে ইতে বসিয়ে একটা চাপ, এর মাপ নিয়ে বিতে বসিয়ে একটা চাপ, এটা যখন আমরা যোগ করব এডির সমান্তরাল এটা একটা হবে, এটার নাম দিয়ে দিচ্ছি আমরা কিউ। এই কিউটা হচ্ছে ওই এডির সমান্তরাল। আর এখানে সিডিটাকেও আবার বর্ধিত করব, করলে ধরো এখানে ওয়াই বিন্দুতে ছিল। এবারে আমার এখানে ax, এই ax টা যোগ করতে হবে, ax যোগ আর ay যোগ। তো এই দুটো যোগ করার পরে আমার যে ত্রিভুজটা এলো axy, ওটা হচ্ছে আমার ওই পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। তাহলে এখানে নিচে লিখতে হবে এ বি সি ডি ই পঞ্চভুজের, এই চিত্রের পরিচয় এটুকু দিতে হবে, পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ হলো ত্রিভুজ AXY। বাস এতটুকু লিখলে হয়ে গেল। তাহলে এটা একটা হলো। আর একটি টাইপ আলোচনা করি, যদি বলে যে একটি চতুর্ভুজ যার মাপগুলো দেয়া থাকছে, ধর এরকম বলে দিল এবিসিডি চতুর্ভুজের, এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল ত্রিভুজ অঙ্কন করো যার একটি কোণ 30 ডিগ্রি এবং চতুর্ভুজের, যদি নাম দিয়ে দেয় দিয়েছে তো, চতুর্ভুজের বিসি বাহুর উপর এডি এবং বিসি বাহুর উপরে বিডি এডি। ধরো এরকম যদি আমরা করি বিসি এ বি সি ডি, এরকম যদি করি বিসি বাহুর উপরে এবি লম্ব আর সিডি লম্ব, বিসি বাহুর উপরে এবি এবং সিডি লম্ব। এরপরে আমার এই মাপ দুটো যদি বলা থাকে, বিসিটা মনে করো ধরো 5 দিল, এডিটা 7 আর সিডিটা মনে করো 6 বা 4 দিয়ে যদি প্রশ্নটা দেয়, তাহলে প্রথমে আমরা বিসিটা 5 নেব, এডিটা 7 নেব, সিডিটা 4 নেব। এট ফার্স্ট আমার বিসিটা নেব, দিয়ে এই 5 এর মাপটা আমরা প্রথমে কাটবো বিসি। বিসি একটু বড় নিই যাতে বোঝার সুবিধা হয়। বিসিটা 5 এর মাপ নিয়ে কাটলাম, দিয়ে এখানে আমরা এই 90 ডিগ্রি কোণ করে লম্ব বলা আছে তো, এটা কেটে নেব। আর সি তেও এরকম একটা লম্ব টেনে নেব। এডিটা আমার 7 আছে, এটা ভুল লিখেছি, এটা এবি হতো, এবি আছে, তাহলে এবি হচ্ছে 7। এবিটা আমার 7, তাহলে 7 এর মাপ নিয়ে বিতে বসে কেটে এটা হবে এবি, এটা হচ্ছে 7। আর সিডিটা 4, 4 এর মাপ নিয়ে সি তে বসে এটা কেটে নেব, এটা হচ্ছে 4। তো এটা যখন যোগ করে দেব, তাহলে এইটা হয়ে গেল আমার চতুর্ভুজ। তাহলে এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট প্রথমে কি করতে হবে? সামান্তরিক। সামান্তরিক, এখানে আমার চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, এখানে বলেছে কি ত্রিভুজ অঙ্কন করতে হবে যার একটি কোণ 30 ডিগ্রি। সামান্তরিক নয়, প্রথমে একটা ত্রিভুজ করব যার কোণটা কিন্তু নেওয়া যাবে না, কোণটা পরে আসছে। তাহলে এটা ত্রিভুজ করতে গেলে এসি কর্ণ যোগ করলাম, এসির মাপ নিয়ে ডিতে বসে একটা চাপ,
এডির মাপ নিয়ে সিতে বসিয়ে চাপ দিয়ে এটা যখন যোগ করে দেব, তাহলে এসির সমান্তরাল একটা সরলরেখাংশ পেলাম, ধরো এটা dx, বিসিটাকে বাড়িয়ে দিলাম, দিয়ে এটা ধরো ই বিন্দুতে ছেদ হলো, এই ইটা আমরা যোগ করে দিলাম। এই যোগ করলে এই ইটা যোগের পরে এবি ই ত্রিভুজটার ক্ষেত্রফল চতুর্ভুজের সমান ক্ষেত্রফল হলো, কিন্তু এই ত্রিভুজের কোন কোণ 30 ডিগ্রি কিন্তু নয়। আমরা আরেকটা কি জানি যে একই ভূমি একই সমান্তরাল যুগলে এই ত্রিভুজগুলো, এই একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ, এদের ক্ষেত্রফল সর্বদা কি হয়? সমান হয়। ঠিক এই প্রসেসটা এরপরে লাগাবো। এইখান থেকে 90 এর চাপ আঁকার সময় এই যে চাপটা কেটেছিলাম এটা হয় 60 ডিগ্রি। আচ্ছা, এক্ষেত্রে আমার এ বি ই যে ত্রিভুজ, বি এর মাপ নিয়ে এতে বসে প্রথমে কাটবে, কারণ এটা সমান্তরাল করতে হবে। বি এর মাপ নিয়ে এতে বসে কাটলাম, এ বি এর মাপ নিয়ে এতে সি তে বসে কাটলাম। এইটা যদি যোগ করে দিই তাহলে আমার এই বিসির সমান্তরাল ওটা হয়ে গেল, এটা ওয়াই দি, আর এখানে বিই, বিইর লম্ব সমদ্বিখণ্ডন আঁকবো। আঁকার পরে সাপোজ এই বিন্দুটা, আচ্ছা এই লম্ব সমদ্বিখণ্ডনটা যদি নাও আঁকি, এখানে কিন্তু আমার আরো সোজাভাবে হয়ে যাবে, এটা বাদ দিই, দরকার নেই লম্ব সমদ্বিখণ্ডন। আমার উদ্দেশ্য হচ্ছে ত্রিভুজ আঁকা। তাহলে এখানে যে 60 ডিগ্রি আছে এই 60 এর সমদ্বিখণ্ডন করে দেবে, যেখানে ছেদ হবে সেটার সঙ্গে এটা যোগ করবে। তাহলে বিই এটা যদি এফ নাম দিই, তাহলে বিই এর ত্রিভুজের এই কোণটা আমার তো 30 ডিগ্রি চলে এলো। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা এ বি ই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, কারণ বিই আর এটা সমান্তরাল, আর ভূমির একই দিকে দুটো ত্রিভুজ, একটা হচ্ছে এ ই আর এটা এ বি ই, আর এটা বিই এফ, তাহলে এদের ক্ষেত্রফল সমান। আবার এ বি ইটা ছিল ওই চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান, তাহলে আমার এই ত্রিভুজ বিইএফ টা বিইএফ সমান চতুর্ভুজ কি হলো এ বি সি ডি। তাহলে এই ক্ষেত্রে আমার এইভাবেই মনে রাখতে হবে। তাহলে এই যতগুলো সম্পাদ্য মোটামুটি আলোচনা করলাম, এটা ওই দুটো অধ্যায় নিয়ে আলোচনা করলাম সম্পাদ্যের উপরে, এবং দুটো অধ্যায়ের যে এক্সারসাইজের যে ম্যাথগুলো আছে এইগুলো কিন্তু এক্সারসাইজের ম্যাথগুলোই ডিসকাস করে দিয়েছি। তো এইগুলো ভালো করে করলে তাহলে এক্সারসাইজের ম্যাথগুলোও পেরে যাবে। তাই মন দিয়ে এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে এতটাই থাক।